লাঞ্চে কি বানাবো ভাবছিলাম, আর বাড়িতে সেরকম কিছু ছিল না, আর ফ্রিজে দেখলাম পনির আছে। তো সেই পনির দিয়েই বানিয়ে নিলাম পনির মালাই কোপ্তা। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমার সাথে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি গ্রেভিটা রেডি করি, তো তার জন্য আমি মশলাটা কিভাবে করছি দেখুন। সবার প্রথমে আমি ফ্রাইং প্যানে বাটার অ্যাড করে তাতে দুটো বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে দিই কেটে। আর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে অ্যাড করি কাজু, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা। সেটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে আমি অ্যাড করি চারমগজটাও নাড়াচাড়া করার পর তারপরে আমি অ্যাড করি দুটো বড় সাইজের টমেটোটাকে একটু নাড়াচাড়া করে আমি তাতে অ্যাড করে দিই নুনটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তাতে অ্যাড করে দিই পরিমাণ মতো জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে জলটা একটু শুকোতে দিই। জলটা যখন দেখি যে একদম শুকিয়ে এসছে তখন সেটাকে আমি সাইডে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি পনিরের বলগুলো রেডি করব, তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস কেটে রেডি করে রাখি। যেমন তার মধ্যে ছিল আমন্ড কুচি, ধনেপাতা কুচি, কিশমিশ কুচি, রসুন কুচি, আদা কুচি। তারপরে আমি পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নিই। দেখবেন পনিরটা যেন শুকনো হয়, যেন একটু জল না থাকে। তারপরে সেটাকে ছোটো ছোটো টুকরো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। আর আমি অ্যাড করি এখানে দুটো আলুটাও যেন ভেজা না থাকে, শুকনো থাকে। সেদ্ধ করার পর যদি দেখেন যে জল আছে তাহলে সেটাকে ফ্রিজে রেখে শুকনো করে নেবেন। তো এইভাবে আমি পনিরগুলোকে গ্রেট করে নিই। পনিরটা গ্রেট হয়ে যাওয়ার পর আমি তারপরে আলুগুলোকেও ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। তো রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনুরোধ রইল। আর বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সহজেই পনিরের কোপ্তা কারিটা রেডি হয়ে যায়। তো তারপর আমি গ্রেট করে রাখা আমন্ড, কিশমিশ, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা এগুলো সমস্ত অ্যাড করে দিই। আর অ্যাড করি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আর অ্যাড করি আমি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। সমস্ত কিছু অ্যাড করার পর আমি ভালো করে ওটা মেখে একটা ডো রেডি করি। ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো আমার ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে ছোটো ছোটো বল তৈরি করে নিলাম। বলটা তৈরি করে নেওয়ার পর সুন্দরভাবে স্মুথ একটা বল রেডি হয়ে যাওয়ার পর সেটাকে আমি শুকনো ময়দার মধ্যে কোটিং করে নিই। তো এইভাবেই আমি সমস্ত পনিরের বলগুলোকে রেডি করে ময়দাতে কোটিং করে সাইডে রেখে দিই। আর এবারে মশলাটা ততক্ষণে আমার ঠান্ডা হয়ে যায়, সেটাকে মিক্সিতে আমি ছোটো মিক্সি জারে ট্রান্সফার করে সেটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিই। পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেল বসিয়েছিলাম গরম হতে। তো গরম হয়ে যাওয়ার পর তাতে আমি আস্তে আস্তে বলগুলোকে ছেড়ে দিই। একবারে সমস্ত বল ছেড়ে দিই না, প্রথমে দুটো ছেড়ে দিয়ে দেখি যে আমার ডোটা মাখা ঠিক হয়েছে কি না। তো দেখলাম না, আমার বলগুলো একদম ফাটেনি, সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবেই আমি বাকি পনিরের বলগুলোকে ভেজে রেডি করে নিই। সমস্ত পনিরের কোপ্তাগুলো যখন ভাজা রেডি হয়ে যায় তারপরে আমি গ্রেভির জন্য গ্যাসে কড়াই বসেছিলাম আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তাতে আমি জিরে অ্যাড করেছিলাম আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলে ভালো করে নাড়াচাড়া করে আমি পেস্টটা অ্যাড করে দিই। পেস্টটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু আগে আমরা অল্প কষিয়ে নিয়েছিলাম। তো পেস্টটা দেওয়ার পর আমি তাতে অ্যাড করি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি তাতে অ্যাড করি গরম জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। মিশিয়ে নেওয়ার পর আমি তাতে অ্যাড করি অল্প পরিমাণ চিনি, তারপরে অ্যাড করি কাসুরি মেথি, একটা সুন্দর ফ্লেভার ও গন্ধ আসার জন্য। তারপরে অ্যাড করি ফ্রেশ ক্রিম, সেটাকেও ভালো করে মিশিয়ে নিই। তারপরে পনিরের বলগুলোকে আমি অ্যাড করে দিই। পনিরের বলগুলোকে অ্যাড করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিই। রেডি হয়ে যায় পনির মালাই কোপ্তা। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।